তো আমাদের আজকের ক্লাসে হচ্ছে চতুর্থ নাম্বার ক্লাস। আজকে চতুর্থ নাম্বার ক্লাস থেকে ক্লাসে আমরা 101 নাম্বার এমসিকিউ থেকে সলিউশন করব। তো 101 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে যে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ওই সংখ্যাটি বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে কি করতে হবে? বারবার গুণ। আমরা জানি, মনে করো ফর এক্সাম্পল একটি সংখ্যা যে 1 3.57, এটা ফর এক্সাম্পল ডেসিমেল রূপান্তর করব হচ্ছে বাইনারিতে। তো আমরা জানি ডেসিমেলের ভিত্তি কারণ সংখ্যা ভিত্তি আলাদা দিকে, তাহলে এই অংশটার পূর্ণ সংখ্যাটার ক্ষেত্রে কি করতে হবে? বারবার ভাগ করতে হবে। 13কে 2 দ্বারা বারবার কি করতে হবে? ভাগ করতে হবে। বাট 0.57কে বারবার কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। এই জন্য প্রশ্নে বলছে দশমিক ভগ্নাংশ সংখ্যার বাইনারি সংখ্যা রূপান্তরিত করার জন্য ওই সংখ্যার বাইনারি সংখ্যার ভিত্তি 2 দ্বারা বারবার কি করতে হবে? এক কথায় ভগ্নাংশ সংখ্যাকে যদি ওর বাইনারি বের করতে যায় তাহলে ভিত্তি দ্বারা কি করতে হবে? বারবার গুণ করতে হবে। বিষয়টা কিন্তু বুঝতে পারছো? দেন চলে যাচ্ছি, কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? অবশ্যই বাইনারি। বাবা সংখ্যাটির সমতুল্য দশমিক মান কত? বাবা সংখ্যাটির সমতুল্য দশমিক মান কত? তোমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে বাবা সংখ্যাটি আছে হেক্সাডেসিমেল, ডেসিমেলে রূপান্তর করে নিবা। তো আমি তোমাদের তারপর একটু ক্যালকুলেটর থেকে দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো, বাবা সংখ্যাটি আছে আমার কিসে? হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল ফাংশনটা আমি তৈরি করে নিলাম। এখানে বাবা আছে, আমি লিখলাম এখানে বি এ বি এ ইকুয়াল চাপলাম। বাবাটা দেখতে পাচ্ছ হেক্সাডেসিমেলে আছে। তো আমরা কিসে করতে যাচ্ছি? এটা দশমিকে। জাস্ট ডেসিমেল প্রেস করলাম। দেখতে পাচ্ছ 47,802 উত্তর। তার মানে 47,802 ঘ নাম্বার উত্তর। আশা করি বুঝতে পারছো। 47,802 ঘ নাম্বার উত্তর। এতটুকু ক্লিয়ার তো নাকি? ওকে। দেন এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। আমি পাশে ক্যালকুলেটরটা রেখে দিচ্ছি। দেন বলা হয়েছে যে, আচ্ছা কেউ একজন রেসপন্স করো, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? যাচ্ছে যাচ্ছে ওকে, ক্লাস ঠিক চল। আছে। আচ্ছা, 71.54 এর দশমিক সমতুল্য মান কত? 71.54 এর দশমিক এর 71.54 এর দশমিক সমতুল্য মানটি কত? তার মানে 71টা আমরা কি করব? হ্যাঁ, একটু বুঝে আসি। যেটা আছে অক্টালে 71.54, ঠিক আছে? 71.54 আছে অক্টালে রূপান্তর করতে হবে হচ্ছে আমাদের, হ্যাঁ, কিসে? দশমিকে। তো আমি বলছিলাম এটা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই পাশে একটা ভগ্নাংশ, ডেসিমেলের ভিত্তিক কাজে লাগবে না। হ্যাঁ, বারবার কি করতে হবে? গুণ করতে হবে। সংখ্যার ভিত্তি যেহেতু একই দিকে, সেজন্য আমাকে বারবার কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা কি বারবার গুণ করতে পারবো না? তারপর আমি আপনাদের দেখা দিচ্ছি কিরকম। দেখো খেয়াল করে। হ্যাঁ, 4, এখানে কি হবে? 5, দেন এখানে হবে 1, এখানে কি হবে? 7। তার মানে গুণ দিতে হবে আমাদের কত দ্বারা? 8 দ্বারা গুণ। তার মানে এখানে 8, এখানেও গুণন হচ্ছে 8 গুণন 8 গুণন 8। তো এখানে -1 বসবে, এখানে হচ্ছে সরি -2, -2, কারণ এটা হচ্ছে -1, পরেরটা হচ্ছে -2। তাহলে এটা হবে 0, দেন এটা হচ্ছে কিন্তু 1। তার মানে এটা হচ্ছে এখানে হচ্ছে -2, এখানে হবে আমাদের এখানে হবে আমাদের -2, -1, 0, 1। এখন আমরা ক্যালকুলেশন করব। তো দয়া করে আমাকে কেউ একজন ক্যালকুলেশন করে হেল্প করো। যদিও ক্যালকুলেটর আছে, এটা ইউজ করতে পারতেছি না। ক্যালকুলেশন করে হেল্প করো। অ্যান্সারগুলো কী হবে? ক্যালকুলেশন করে হেল্প করো, কাইন্ড অফ এনিবডি। 4 ইন্টু 8 পাওয়ার -1। তাহলে প্রথমটা আসতে যে আমরা দেখতে পাচ্ছি 0.0625। আচ্ছা 0.0625, 0.0625, 0.0625। দেন পরেরটা করো। দেন পরেরটা 0.625। পরেরটা 5 ইন্টু হ্যাঁ, পরেরটা ইনভার্স আছে কিন্তু 1, ঠিক আছে? এটা কিন্তু 8। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। 5 0.625। ইন্টু 8 পাওয়ার -1, 0.625, 0.625। দেন পরেরটা হবে 8-এর পর পাওয়ার 0 মানে 1, 1কে 7 দ্বারা গুণ করলে হচ্ছে 7ই হবে। দেন এটা হবে 8-এর পর পাওয়ার 1 আছে, তাই না? ওই মিসিং হচ্ছে তো, এটা 1 হবে তাই না?
এটা কি হবে আমাদের 1 হবে না? 1 এর 1 হবে। সাথে 8 এর পর পাওয়ার 0 আছে মানে হচ্ছে 8। 8 কে যদি 1 দ্বারা সরি 8 এর পর পাওয়ার 0 আছে 1, 1 কে যদি 1 দ্বারা গুণ করে কি হবে? 1ই হবে, তাই না? তার মানে এখানে হবে আমাদের 1, দেন পরেরটা হবে আমাদের 7 কে যদি এটা গুণ আছে, ঠিক আছে? 8 এর পর পাওয়ার 1 যদি ধরি তাহলে 8 কে 1 দ্বারা গুণ করলে 8 একে 8, 8 কে 7 দ্বারা গুণ করলে 27 56, সবগুলা যদি যোগ করি, যোগ করো 57 পয়েন্ট কত? 57.6875। 57.6875, এই যে দেখতে পাচ্ছ 57.6875। আশা করি ক্লিয়ার। চলে যাচ্ছি পরবর্তী 105 নাম্বার এমসিকিউ। 105 নাম্বার এমসিকিউ, এদিক যাও। 105 নম্বর এমসিকিউ বলছে যে 4C এর বাইনারি সংখ্যা কোনটি? 4C এর বাইনারি সংখ্যা কোনটি? আমরা জানি সি এর বাইনারি হচ্ছে 12। 12 বলতে দেখি একটু এদিকে আমি করে দিচ্ছি। 4C, সি এর বাইনারি, 4C এর বাইনারি মান বের করব। সি এর বাইনারি হচ্ছে আমরা জানি 12, তাহলে 12 এর বাইনারি হচ্ছে 1100। 4 এর বাইনারি হচ্ছে 0010। 12 এর বাইনারি কিন্তু 4C এর বাইনারি কিন্তু এটা। দেখি এটা উত্তরে আছে কিনা। 4C, তাই না? 4 এর বাইনারি, ও শিট, এটা হচ্ছে একটু মিসিং হচ্ছে এখানে, মিসিং। দাঁড়ান, এই জায়গাটা একটু মিসিং। 4 এর বাইনারি হচ্ছে 0100। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, দেখি এটা আছে কিনা। 0100, না এটা না, এটা কিনা দেখি। হ্যাঁ এটা, এটার সঙ্গে কিন্তু মিলে গেছে, খেয়াল করে দেখো। 01001100। অ্যান্সার কি রাইট? বুঝতে কি পারছো? খ নাম্বার উত্তর তো। কয় নাম্বার? খ। ক। খ খ 2 নাম্বার। 0100 1100, রাইট। মিসিং করতেছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। যে আমাদের উত্তর কিন্তু সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর হচ্ছে ক। খ এর সঙ্গে কিন্তু মিলে গেছে, তাই না? সঠিক উত্তর হচ্ছে ও, সঠিক উত্তর হচ্ছে খ। দেন চলে যাচ্ছে হচ্ছে 106 নাম্বার এমসিকিউ। 106 নাম্বার বলছে যে এ জিরো এর দশমিক সমতুল্য মান কত? A0 হেক্সাডেসিমেল আছে, এর দশমিক সমতুল্য মান কত? তো আমি এটা ক্যালকুলেটরের সাহায্যে দেখা দিচ্ছি। তো দেখতে পাচ্ছ A0 আছে কিসে? হেক্সাডেসিমেলে। এর কি করতে হবে? হ্যাঁ, দশমিকে করতে হবে। তার মানে আমি হেক্সাডেসিমেল ফাংশনটা তৈরি করে নিচ্ছি। এ এ জিরো এটি আছে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে, রূপান্তর করতে হবে ডেসিমেলে। তো আমি ডেসিমেলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ 160। দেখি 160 উত্তরে আছে কিনা। এই যে দেখতে পাচ্ছ 160 উত্তরে আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে? 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালায় কয়টি প্রতীক রয়েছে? অবশ্যই 6টি প্রতীক। 6টি প্রতীক কি কি? যেমন আমরা বলছিলাম যে 10কে প্রকাশ করি কি দ্বারা? এ দ্বারা। 11কে বি দ্বারা। তো এরকম করতে 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 কি পর্যন্ত আছে আমাদের? এফ পর্যন্ত আছে না? এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ। তাহলে এখানে মোট কয়টি প্রতীক হলো? 6টি প্রতীক। ক্লিয়ার আছো কি? রেসপন্স করো। জি ভাই, ক্লিয়ার। ওকে, দেখো পরের এমসিকিউটা বলছে আহ, যে 16 ভিত্তিক এটা বুঝলাম। 108 নাম্বার, 18F ধারাটির পরবর্তী মান কত? 18F ধারাটির পরবর্তী মান কত? তো আমি এই দুইটা এমসিকিউ বাইরে বোঝাচ্ছি সুন্দর করে। 18F এর পরবর্তী মানটি কত? তো খেয়াল করো একটু প্রশ্নটার দিকে। 18F ধারাটির পরবর্তী মান কত? আমি বলছিলাম ধারার অঙ্কগুলোর ক্ষেত্রে পরবর্তী মান বের করতে হলে কি করতে হবে? ব্যবধান যোগ করতে হবে। তাহলে 1 থেকে এখানে কত আসছে? 1 থেকে হয়েছে হচ্ছে আমাদের 8, তার মানে ব্যবধান হচ্ছে আমাদের এখানে 7। দেন 8 থেকে হয়েছে এফ, ব্যবধান কত আমাদের এখানে? 7। তার মানে এফ এর সঙ্গে কত যোগ করতে হবে? এফ এর সঙ্গে যোগ করতে হবে আমাদের 7। এফ এর সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। আমরা জানি এফ এর মান কত? আমরা জানি এফ এর মান হচ্ছে 15। 15 7 যোগ করলে হচ্ছে 22। তো আমরা কি এখানে 22 বসাতে পারবো? পারবো না, কারণ ভিত্তির কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে 22 থেকে কত বিয়োগ? 16 বিয়োগ। 22 থেকে কত বিয়োগ? 16 বিয়োগ। তাহলে 22 থেকে যদি 16 বিয়োগ করি, 22 থেকে যদি আমি 16 বিয়োগ করি, তাহলে আমাদের ভাগফল কত হচ্ছে? বিয়োগফল কত হচ্ছে? 6। এরিয়া আছে কত আমাদের? 1। এরিয়া আছে হচ্ছে 1, তার মানে উত্তর হচ্ছে 16।
আচ্ছা 108 নাম্বার এমসিকিউটা কে কে বুঝো নাই বলো তো, যদি বুঝতে না পারো আমি পুনরায় বুঝাই দিচ্ছি। বুঝতে পারছো কি? লাগবে না, বুঝছি। ওকে, দেন 109 নাম্বার এমসিকিউতে চলে যাও। হেক্সাডেসিমেলে এফ এর পরের সংখ্যাটি কত? এফ এর পরের সংখ্যা মানে হচ্ছে আমরা বলছিলাম ধারার ক্ষেত্রে যোগ করতে হবে ব্যবধান, বাট এমনি নর্মালি যদি বলে এফ এর পরের সংখ্যাটি কত, তাহলে আমাদের কি করতে হবে জানো? এক যোগ করতে হবে। এফ এর সঙ্গে ওয়ান যোগ করব, তাহলে এফ এর মান 15, 15 আর এক যোগ করে 16 হয়। 16 বসা যাবে না, কারণ ভিত্তির কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে 16 থেকে কত বিয়োগ? 16 থেকে আমাদের 16 বিয়োগ, 16 থেকে 16 গেলে শূন্য হয়, তাই না? এরিয়া আছে কত? এক, উত্তর হচ্ছে 10। এফ এর পরের সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 10। দেখো কিন্তু এখানে 10 আছে। ক্লিয়ার? ওকে, দেন চলে যাচ্ছি হচ্ছে হেক্সাডেসিমেল এফ এর পরের সংখ্যাটি কত? 10, বুঝলাম। হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত্তি বা বেস কত? হেক্সাডেসিমেল পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে আমরা জানি 16। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। এবার খেয়াল করে দেখো 111 নাম্বার এমসিকিউ, এর সমতুল্য মান কোনটি? এর সমতুল্য মান কোনটি? এর সমতুল্য মান কোনটি? তো আমাদের কি করতে হবে? হ্যাঁ, বাইনারি থেকে যদি হেক্সাডেসিমাল করতে চাই 4 বিট 4 বিট করে আলাদা করতে হবে। তাহলে এখানে যদি 4 বিট আলাদা করি কাকে নির্দেশ করে? 0 1 1 7কে নির্দেশ করে না? এদিক যদি আমি আলাদা করি আবার পুনরায় 4 বিট, কারণ এখানে এখানে কিন্তু 4 বিট, হ্যাঁ, হচ্ছে না। সামনে শূন্য দিয়ে কি করতে হবে? পূর্ণ করে নিতে হবে। তো এখানে সামনে দুইটা মনে মনে ধরতে হবে শূন্য আছে, দিলেও যা না দিলেও তা। তো এটা কার বাইনারি? এই 1 1 কাকে নির্দেশ করছে? আমরা ভাই বাম দিক থেকে শুরু করতে হবে না? এখানে ইয়েস, পয়েন্ট এরিয়া আছে মাঝখানে। ঠিক, রাইট 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 পয়েন্ট। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে কোন দিক থেকে শুরু করতে হয়? ডান দিক থেকে। এখানে পয়েন্ট। ওকে, ঠিক আছে, আমি বিষয়টা স্টুডেন্টদের একটু ভালো করে বুঝাই দিয়ে আসি, ধৈর্য ধরেন। ধন্যবাদ নূপুরকে। ইস ওকে, এটা আমি আরেকটু ভালো করে ডিপলি বুঝাই দিয়ে আসি, ধৈর্য ধরেন। ইস ওকে। তো আমাদের এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, আমি একটু ফাঁকা করে লিখি ডিজিটটা। 1 বাংলা লিখি 1 1 1 1 0 0 1 পয়েন্ট 1 1 0, আবার তিনটা 1। এই যে বাইনারি মানটা, এটাকে আমি এখানে লিখছি। তো প্রশ্ন হচ্ছে আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব, তখন আমি বলছিলাম কি করতে হবে? 4 বিট করে আলাদা করতে হবে। তো 4 বিট যে আমরা আলাদা করব, তো আমাদের এ পাশেরটা কিন্তু কি সংখ্যা? এ পাশেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই পাশেরটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলাদা করার নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে যাবে। এই যে ডান দিক থেকে বাম দিকে কয় বিট করে আলাদা করতে হবে? 4 বিট করে। তাহলে এখানে যদি আমি 4 বিট আলাদা করি, তাহলে আমি কি পাচ্ছি? 1001। তাহলে 1001 কাকে নির্দেশ করছে? 1001, তাই না? আচ্ছা আমি একটু সাজায় লিখি। হ্যাঁ, নিচে লিখে ফেলাই 1001। এদিক থেকে আরো আলাদা করি। হ্যাঁ, এক, সামনে কিছু নেই মানে কত কত কি করতে হবে? 3টা শূন্য দিতে হবে। এখন এদিকে আসি ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে। তাহলে এখানে কি পাচ্ছি আমি? 1101। এদিক থেকে আলাদা করি 11, পিছনে দুইটা কি দিতে হবে? শূন্য। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য দিতে হয় সামনে, ভগ্নাংশের ক্ষেত্রে শূন্য দিতে হয় পিছনে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কাকে নির্দেশ করে? 1 কে। এটা কাকে নির্দেশ করে? 8 কে। পয়েন্টের জায়গায় পয়েন্ট। কি ভুল হচ্ছে? স্যার দেখ, পরেরটা মনে হয় 9 কে নির্দেশ করে। এখানে 9 নয়। হবে। ইয়েস আছে, থ্যাংক ইউ। এইখানে এইখানে মিসিং। এখানে হচ্ছে 1 1 0 0 1। তার মানে এটা কাকে নির্দেশ করতেছে? 9 কে। তুহিনকে ধন্যবাদ। 1001 কাকে নির্দেশ করতেছে এখানে? 9 কে। তাও তো মনে হচ্ছে ভুল হচ্ছে, উত্তর অপশনে তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। দেন এটা কাকে নির্দেশ করে? আচ্ছা চেক দেওয়া হোক। 1 2 4 8, 8 4 12 আর 13, 13কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি, তাই না? এটা কি 12? 12 সমান আমরা কি জানি? সি। এদিক ঠিকঠাক আছে, কিন্তু এদিকে ভুল মনে হচ্ছে। 1 1 0 0 1। দেখি আমি 1 1 0 0 1 1 1 0 0 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট। 110 11, ঠিক আছে। 4 বিট করে যদি আলাদা করি, কি বলছে? হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে? হেক্সাডেসিমালে কত হবে? এটাই তো প্রশ্ন আমার, না? এটাই তো আমাদের প্রশ্ন, হেক্সাডেসিমালে কত হবে? এটাই তো আমাদের প্রশ্ন। তো এখন এরূপ অবস্থায়
যদি আমি 4 বিটে আলাদা করি 9 আসতেছে, এদিক যদি আলাদা করি 1 আসতেছে, এদিক কি ডি আসতেছে, এদিক কি সি আসতেছে। এখন তোমরা বলো যে উত্তরের সঙ্গে কিন্তু প্রশ্নের সঙ্গে কিন্তু উত্তরে কিন্তু মিল নাই। প্রশ্নের আমরা যে সমাধান করলাম 19 পয়েন্ট ডিসি, দেখি আপনারা ব্যতিক্রম কেউ উত্তর বলতে পারেন কিনা। দেখেন ভুলটাকে ধরাই দিতে পারে, দেখি ভুল আছে কিনা বা ভুল নেই এরকম কিছু অ্যান্সার করার চেষ্টা করো, বুঝে শুনে উত্তর করার চেষ্টা করো। শুনতে পাচ্ছ কি? হ্যালো, তোমরা কি লাইনে আছো কেউ? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি কি লাইনটা চেক দিব, অঙ্কটা চেক দিব আরেকবার। উত্তর হওয়া উচিত ছিল 19 পয়েন্ট ডিসি, 19 পয়েন্ট। আরেকবার শিখছেন আরেকবার। আরেকবার চেক দিব, ওকে। তো আমি প্রথমে মানটা দেখি ঠিক আছে কি না, মান চেক দিই। এখানে আছে 11001, 11001 পয়েন্টের জায়গা পয়েন্ট, রাইট। দেন আছে হচ্ছে 110 3টা 11, 110 ত্রিপল 11, ঠিক আছে। তো আমি বলছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আলাদা করতে হয়, ডান দিক থেকে বাম দিকে। তাহলে 1001 এদিক থেকে আলাদা করি 001, ঠিক আছে। আহ, কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্য দিতে, ঠিক আছে। এদিক থেকে আলাদা করি, এদিক থেকে যদি আলাদা করি, হ্যাঁ, কাকে নির্দেশ করতেছে? হ্যাঁ, 1101 কাকে নির্দেশ করতেছে? 8 4 12 12 13 ডি কে নির্দেশ করতে, এটা কাকে নির্দেশ করতেছে? হ্যাঁ, শূন্য দিলে সি কে নির্দেশ করতেছে। তার মানে এটার সঙ্গে কিছুটা কিন্তু মিল আছে। দেখো এটার সঙ্গে কিছুটা মিল আছে, বাট এখানে ওরা বলতে চাচ্ছে যে বি হবে, কিন্তু বি কিভাবে হলো? এটা তো 8 1 2 4 8, 8কে নির্দেশ করছে, তাই না? এই যে প্রশ্নটা মিসিং, দেখতে পাচ্ছ এখানে কি আছে? ক্লিয়ার আছো কি? না কারো ডাউট আছে? ডাউট থাকলে বলো, রেসপন্স করো সবাই। অঙ্ক তো ঠিক আছে স্যার, উত্তর হয়তো ভুল আছে ওখানে। অঙ্ক ঠিক আছে, উত্তর ভুল আছে। ইয়েস, আমরা অঙ্ক সমাধান করে দেখলাম উত্তর ভুল আছে। উত্তরটা হচ্ছে 19 পয়েন্ট ডিসি, 19 পয়েন্ট ডিসি। ক্লিয়ার আছো কি? ওকে, 19 পয়েন্ট ডিসি। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এবার পরবর্তী অঙ্কে বলা হয়েছে যে 110001.0100 000 এর সমতুল্য অক্টাল মান কত? তো এটা 2024 সালের বোর্ডে আসছিল, খেয়াল করে দেখছো? 2024 সাল। কোন বোর্ড? দিনাজপুর বোর্ড, সরি ঢাকা বোর্ড। ভাই আমার কথাটা শুনতেছেন? কি বলেন? ওইটা অ্যান্সার আসবে কখন বলেন দি? ওই যখন ওইখানে প্রথমে হচ্ছে 1100 আছে না, হ্যাঁ, ওখানে যদি একটা শূন্য থাকে আর একটা ওয়ান যদি দেয় তখন হচ্ছে ওইটা অ্যান্সার আসবে। একটা ওয়ান একটা শূন্য, আচ্ছা যাই হোক, প্রশ্ন আমাদের যেটা আছে সেভাবে আমরা উত্তর করছি, হতে পারে, ঠিক আছে, ধন্যবাদ। এবার আসেন 112 নম্বর এমসিকিউ, ধন্যবাদ মারুফকে। এবার আসেন পরের প্রশ্নে, 112 নম্বর। এর সমতুল্য অক্টাল মান কত? এর সমতুল্য অক্টাল মান কত? তো আমরা জানি অক্টাল মান বের করার কৌশল কি, 3 বিট করে আলাদা করতে হবে, তাই না? ঢাকা বোর্ড আসছে নতুন নতুন, যেহেতু আমি এটা করাই দিচ্ছি। তো খেয়াল করে দেখো এখন, হ্যাঁ, যে আমাদের প্রশ্নটা তুলি, 1100.01.010, এটা আছে আমাদের কিসে, বাইনারিতে রূপান্তর করতে হবে কিসে, অক্টালে। তো আমি বলছিলাম হেক্সাডেসিমালের সময় 4 বিটে আলাদা, আর অক্টালের সময় 3 বিট করে আলাদা। তো আমি 3 বিট করে আলাদা করি। তো আমি যদি এখানে 3 বিট আলাদা করি, এখানে যদি 3 বিট আলাদা করি, কি পাচ্ছি? 001, এখানে 3 বিট আলাদা করলে 11, সামনে কি শূন্য, এদিক থেকে আলাদা করি, কি পাচ্ছি? 010, এদিক থেকে আলাদা করি, কি পাচ্ছি আমি? 000, তাই না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কাকে নির্দেশ করে? এটা কাকে নির্দেশ করে? 3কে নির্দেশ করে। এটা কাকে নির্দেশ করে? 001, ওকে। 1কে নির্দেশ করে, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিই। এটা কাকে নির্দেশ করে? 010, 2কে নির্দেশ করে। এটা কাকে নির্দেশ করে? 0কে নির্দেশ করে। তার মানে উত্তর হচ্ছে 31.20। দেখি 31.20 আছে কিনা। ইয়েস, 31.20 কিন্তু আমাদের উত্তরে আছে, দেখতে পাচ্ছ কি? এই যে 31.20। গ উত্তর। ইয়েস, উত্তর শিট, উত্তর হচ্ছে কিন্তু গ। দেন পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলছে 113 নম্বর, 100 1101, অর্থাৎ এই যে বাণী মানে একে কোন সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে সবচেয়ে কম সংখ্যক অঙ্ক প্রয়োজন?
সবচেয়ে কম সংখ্যক অঙ্ক প্রয়োজন? অবশ্যই হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল সবথেকে কম অঙ্ক প্রয়োজন। প্রশ্ন হচ্ছে কি হবে, দেখুন এখানে পুরোটা 4টা কিন্তু একটা হবে, তাই না? আবার পুরো 4টাই কি একটা, তার মানে এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, কয়টা হলো? 2টা হলো না? তার মানে হেক্সাডেসিমেলে যদি আমি প্রকাশ করি দুইটা অঙ্ক কি কি? এটা হচ্ছে 9a, হেক্সাডেসিমেলে প্রকাশ করলে 9a। আর অক্টালে করলে তিনটা তিনটা অঙ্কের দরকার। হ্যাঁ, তিনটা অঙ্ক। কিভাবে খেয়াল করো, অক্টালে যদি আমি প্রকাশ করি তাহলে এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক, তাহলে তিনটা অঙ্ক হলো না? হ্যাঁ, তার মানে অক্টালও হবে না, বাইনারি হবেই না স্যার। হ্যাঁ, দশমিক হবে না, কারণ দশমিক করলে তো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই উত্তর হবে কি? হেক্সাডেসিমেল। প্রশ্ন হচ্ছে 113 নাম্বার, বুঝতে পারছো নাকি বুঝাই দিতে হবে? আমার কাছে এমসিকিউটা নতুন। বুঝতে পারছি। ইয়েস। দেন চলে যাচ্ছি পরবর্তী 114 নাম্বার। 114 নাম্বারে বলছে যে এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? ওই ঠিক আগের মতো, জাস্ট কয় বিটে আলাদা করব, 4 বিট 4 বিট করে আলাদা করব। তো এটা কি পারা যাবে নাকি করে দিতে হবে? আচ্ছা, পারবো। পারবো। আপনারা পারলেও আমি যাবে আপনাদের, আচ্ছা ঠিক আছে, স্কিপ করে গেলাম। দেন 116 নাম্বারে চলে যাচ্ছি, 115 নাম্বারে চলে যাচ্ছি এমসিকিউ। 115 নাম্বার এমসিকিউ বলছে দশমিকে 94 হলে হেক্সাডেসিমেলে কত? তার মানে ডেসিমেলে আছে 94, হেক্সাডেসিমেলে আমার কি করতে হবে? বের করতে হবে। 94 আছে কিসে? ডেসিমেলে। রূপান্তর করতে হবে হেক্সা ডেসিমেলে। আমি বলছিলাম ডেসিমেল ভিত্তিক কাজে লাগবে না, সংখ্যা ভিত্তিক আলাদা দিকে, আলাদা দিকে কি থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ? 16 দ্বারা ভাগ। তো 94কে 16 দ্বারা ভাগ করে ফেলো। এনি স্টুডেন্ট ভাগ করে ফেলো। 94কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত বের করো। দেখি আপনারাও একটু আমার সঙ্গে রেসপন্স করেন। 5 16 90 স্যার। ভাগফল কত, ভাগশেষ কত? ভাগশেষ 4 মনে হয়। ভাগ- ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 14, ভাগশেষ হচ্ছে কত জানো? ভাগশেষ হচ্ছে হলো 5, ভাগশেষ হচ্ছে 14। আমরা জানি 14 কি দ্বারা প্রকাশ করি? ই। ঠিক আছে, আবার ভাগ করতে হবে কত দ্বারা? 16 দ্বারা, কারণ এখনো শূন্য আসে নাই। যদি ভাগ করি তাহলে এখানে আসবে হচ্ছে শূন্য, এ পাশে চলে যাবে কি 5। তার মানে উত্তর হচ্ছে 5ই। এই যে দেখতে পাচ্ছ 5ই। বুঝো নাই? কেউ কি বুঝাই দিতে হবে আরো? তাছাড়া তোমরা চাইলে লাগবে না। ক্যালকুলেটর দিয়েও করতে পারো। জাস্ট আমি দেখা দিচ্ছি যে 0.94 ডেসিমেলে আছে মানটা কত? 94। তো আমরা এখন এটা কি করবো? হেক্সাডেসিমেলে করবো। তাহলে হেক্সাডেসিমেলে অ্যান্সারটা আসছে 5ই। এই যে দেখতে পাচ্ছ 5ই। আশা করি ক্লিয়ার। দেন পরেরটা চলে আসি। হেক্সাডেসিমেলের এফ এর মান বাইনারিতে কত? হেক্সাডেসিমেলের এফ এর বাইনারি মান কত? 4টা 1। 4টা 1 কিভাবে 4টা 1 আমরা জানি? আমরা জানি যে যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে হলে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1 2 4 হ্যাঁ 8। তো আমরা জানি যে এফ এর মানটা কত? 15। তার মানে 15 বাইনারি বের করতে হবে। 15 বাইনারি এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তার মানে 1 1 1 1। হ্যাঁ, ক্লিয়ার আছো কি? 4টা 1 উত্তর। দেন চলে যাচ্ছি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ই ডিজিটের সমতুল্য সংখ্যা কোনটি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ই ডিজিটের সমতুল্য সংখ্যা কোনটি? এখানে যেহেতু কোনোটা ভিত্তি দেওয়া নাই, তাই আমরা ধরে নিতে পারি সবগুলো কিসে আছে? ডেসিমেলে আছে। তাই আমাকে ইটা আছে হেক্সাডেসিমেলে, করে নিতে হবে কিসে? ডেসিমেলে। তো ইর মান আমরা জানি 14, বা ইটা আছে, ভালো করে খেয়াল করো, ইটা আছে কিসে? হেক্সাডেসিমেলে, রূপান্তর করতে হবে কিসে? ডেসিমেলে। তো ডেসিমেলের ভিত্তি কাজে লাগবে না, সংখ্যা ভিত্তি একই দিকে থাকলে কি করতে হবে? গুণ করতে হবে। কত দ্বারা গুণ? ইর মান আমরা জানি কত? 14, 14 গুণন 16। তার মানে এখানে থাকবে কত? শূন্য। এখানে কত? এখানে কত? হ্যাঁ, 14 রাইট। তো এর মান 14, 14 গুণন 16, 16 এর পাওয়ার 0 আছে মানে 1, 1কে 14 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? 14। দেখি আমাদের অপশনে 14 আছে কিনা। এই যে দেখতে পাচ্ছ অপশন 14, 14 আছে। বুঝো নাই কি? 117 নাম্বার এমসিকিউ। বুঝছি। ওকে। দেন পরের কোশ্চিনে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, হেক্সাডেসিমেল 4D এর সমতুল্য দশমিক মান কত? তার মানে 4D আছে হেক্সাডেসিমেল, এটা কি করতে হবে? দশমিকে করতে হবে। তো আমি ক্যালকুলেটরের সাহায্যে খুব দ্রুত দেখা দিচ্ছি। 4D আছে হেক্সাডেসিমেল, রূপান্তর করতে হবে কিসে? দশমিকে। তার মানে 4D হেক্সাডেসিমেলে আছে, ডেসিমেলে যদি করে নিই, দশমিক কত? ডেসিমেলে যদি করি, অ্যান্সার হবে 77। দেখি 77 আছে কিনা। ইয়েস, 77 আমরা পেয়ে গেছি। রাইট কিনা? ওকে। দেন পরেরটা আসি। পরেরটা বলছে যে A1D এর সমকক্ষ বাইনারি মান কত?
এ A1D এর সমকক্ষ বাইনারি মান কত? তোমরা যদি এটা তোমাদের ক্যালকুলেটর করো, ক্যালকুলেটরে দেখাবে না। কেন দেখাবে না জানো? কারণ 41D এটা যদি বাইনারি মান বের করি 12টা ডিজিট হয়ে যাবে, কিন্তু তোমার ক্যালকুলেটর দেখাচ্ছে 8টা কিংবা 9টা ডিজিট সর্বোচ্চ ধরবে। পাতলা ধরবে। এজন্য এতগুলা যেহেতু ধরবে না, সেক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে করলে হবে না। এইটা আমরা কি করতে হবে? হাত দিয়ে করতে হবে। তো আমি আপনাকে হাত দিয়ে করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। 41D 41D, হ্যাঁ, এটা আছে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে বাইনারিতে। ভাই ওখানে এ আছে, এ ফোন না। ও সরি, এ রাইট, এ আছে। এর মান আমরা জানি 10, 10 এর বাইনারি 10 10, 1 এর বাইনারি হবে 0001, আর ডির বাইনারি আমরা জানি 13, 13 সমান হবে 1 1 8 4 12 01, ঠিক আছে? এ হলো এর বাইনারি। দেখি কোনটার সঙ্গে মিলে গেছে, খেয়াল করো কোনটা মিলছে, খেয়াল করো, বলো কোনটা মিলছে। ঘ নাম্বার। ঘ নাম্বার। আমি যদি অঙ্কটা একটু সাজাই, 1 0 1 0 0 0 0 1 1 1 0 1, দেখি তো কার সঙ্গে মিলে গেছে এটা, কার সঙ্গে মিলছে দেখো। 10 1 স্যার ঘ নাম্বার। নাম্বার 10 1 4টা 0 1 4টা 0, আবার 3টা 1 0 1। ক্লিয়ার আছো কি? ওকে। এখন আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর মোবাইল দিয়ে ইউজ করি, হ্যাঁ, তাহলে কিন্তু এটার অ্যান্সারটা কিন্তু বের করা সম্ভব। হ্যাঁ, দেখি ঘ নাম্বার উত্তরটা আসে কিনা, চেষ্টা করি। দেখি আমাদের এটা কি আছে, হেক্সাডেসিমেলে আছে। কি আছে? A1 A A1 D হেক্সাডেসিমেলে আছে। যদি আমি এটা বাইনারি করি, বাইনারি এটাতে আসবে, দেখতে পাচ্ছ আসছে, উত্তর দেখতে পাচ্ছ আসছে। কিন্তু তোমরা যে ক্যালকুলেটরগুলো ইউজ করতেছো ওগুলোতে আসবে না, মোবাইলে আসতে পারে। ঠিক আছে, দেখি অ্যান্সারটা কি মিলছে কিনা। 100% ঠিক আছে, বুঝো নাই? ওকে, দেন চলে যাচ্ছে পরের এমসিকিউটাতে। 100 এর সংখ্যাটি পূর্বের সংখ্যাটি কত? 100 এর সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত? আমরা জানি পরের সংখ্যা মানে হচ্ছে 1 যোগ, আর পূর্বের সংখ্যা মানে হচ্ছে 1 বিয়োগ। তার মানে 100 থেকে আমাকে কি করতে হবে? 100 থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে। 1 কি করতে হবে? বিয়োগ করতে হবে। প্রশ্ন হচ্ছে আমি যে 1 বিয়োগ করব, কোন সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করব? হেক্সাডেসিমেল, কারণ এটা কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে না? তাহলে 100 থেকে আমরা 1 বিয়োগ করে ফেলি। 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তাহলে 0 কত করতে হবে? 16। 16 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 15। 15কে আমরা কি দ্বারা প্রকাশ করবো? f, তাই না? তাহলে এখানে কত চলে আসবে? ওখানে 0টা 16 দেওয়ার কারণে এখানে একটা 1 চলে আসবে। এখন 0 থেকে কি 1 বিয়োগ করা সম্ভব? নো। তার মানে আবার 16 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে? f, তাই না? তাই এখানে 0টা 16 দেওয়ার কারণে এখানে একটা 1 চলে আসবে। 1 থেকে 1 গেলে কত হচ্ছে? 0। তার মানে উত্তর হবে এফ এফ। দেখি উত্তর এফ এফ আছে কিনা। উত্তর এফ এফ, রাইট, সঠিক উত্তর। তুমি যদি এটা ক্যালকুলেটরে করতে চাও, ক্যালকুলেটরেও করতে পারো, দেখবা হ্যাঁ যে একই উত্তর এফ এফ আসতে বাধ্য। দেখো যে এখানে কি আছে, 100 হেক্সাডেসিমেলে আছে, হেক্সাডেসিমেলে আছে 100। যদি আমি এটা কি করি, বিয়োগ করি 1, বিয়োগ 1 করি, দেখো এফ এফ উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 121 নাম্বার এমসিকিউতে খেয়াল করো। 7b কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি কোনটি হবে? 7b কে বাইনারিতে যদি প্রকাশ করি সংখ্যাটি কোনটি হবে? 7 এর বাইনারি আমরা জানি, 7 এর বাইনারি কোনটা হচ্ছে খেয়াল করো। 3টা 1। 3টা 1। আমি একটু এদিকে করাই সাইডে। 7b, তো আমরা জানি 7 এর বাইনারি হচ্ছে 1 1 1, সামনে শূন্য দিতে হবে যেহেতু এটা হেক্সাডেসিমেল, যেহেতু এটা কি হেক্সাডেসিমেল। b সমান আমরা কি জানি? b সমান আমরা জানি কত? 11। 11 বাইনারি আমরা কি জানি? 1 0 1 1, তাই না? তো এখন অ্যান্সারে এই শূন্যটা নাও থাকতে পারে, তার দেখা যাচ্ছে এটুক আছে, এটুক, এটুক আছে, এটুক আপনার আছে। কি কি আছে? 4টা 1 0 1 1, 4টা 1 0 1 1, দেখতে পাচ্ছ খ নাম্বার উত্তর মিলে গেছে। বুঝতে পারছো কি? একশো জি একশো স্যার। 121 নাম্বার এমসিকিউ পর্যন্ত কার কার প্রবলেম হচ্ছে? আজকে যে যে পর্যন্ত এমসিকিউ গুলো বুঝাইলাম আশা করি সবারে ক্লিয়ার। দেন পরবর্তী আমরা চলে যাচ্ছি 122 নাম্বার এমসিকিউতে। 122 নাম্বার এমসিকিউতে বলছে এবিসি হেক্সাডেসিমেলের সমতুল্য মান কোনটি? এবিসি হেক্সাডেসিমেল আছে, এর সমতুল্য মান কোনটি? এটা যদি আমি হাত দিয়ে করতে যাই অনেকক্ষণ সময় লাগবে, আমি এটা দ্রুত ক্যালকুলেটরের সাহায্যে দেখা দিচ্ছি। হেক্সাডেসিমেলটাকে প্রথমে তোমরা বাইনারিতে করে নিবা। হেক্সাডেসিমেলটাকে তোমরা দেখবা যদি এটার সঙ্গে মিলে যায় তাহলে এটা বলবা উত্তর সঠিক, এটা নিয়ে নিবা উত্তরের মধ্যে। আর যদি দেখো যে এটা আসে না তাহলে বলা যাবে না। তো আমি একটু জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এবিসি হেক্সাডেসিমেলে আছে। তো আমি প্রথমে এ বি সি নিলাম, হেক্সাডেসিমেল আছে, বাইনারি করে ফেলি। বাইনারি,
বাইনারি বাইনারি এই যে বাইনারি বাইনারি যদি করি তাহলে দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার আসবে 10 10 10 10 তিনটা 10 চারটা 1 0 0 তিনটা 10 চারটা 1 0 0 দেখো মিলে গেছে কিন্তু এই যে এক নাম্বারে ও শিট এটা কিন্তু মিলে গেছে তাই না তার মানে এটা হবে দেন আবার হেক্সাডেসিমেলটাকে কি করি এবিসিটাকে অক্টালে করে ফেলি হেক্সাডেসিমেলে কি করে ফেলি আবার পুনরায় অক্টালে করে ফেলি জাস্ট আমি অক্টালে প্রেস করলাম কাটাকাটি নেই অক্টালে যদি প্রেস করি দেখতে পাচ্ছ 52 74 52 74ও আমার কি আছে অপশনে আছে তাই না দেন আমি এটা ডেসিমেলে করে ফেলি ডেসিমেলে জাস্ট ডেসিমেলে ক্লিক করলাম আমি দেখতে পাচ্ছ 27 48 কিন্তু এখানে 27 48 আছে নাই তার মানে উত্তর হচ্ছে 1 আর কি 2 উত্তর হচ্ছে 1 আর 2 আশা করি বুঝতে পারছো আচ্ছা এইটুকু অংশ কে কে বুঝো নাই বলো তো উত্তর কি 1 আর 2 এই প্রশ্নের অ্যান্সার কে বুঝো নাই বলো লাইনে আছো কি সবাই বুঝছি। ওকে ঠিক আছে দেন পরের স্টেপে চলে যাচ্ছি 123 নাম্বার এমসিকিউ 123 নাম্বার এমসিকিউ বলছে যে 123 নাম্বার এমসিকিউ বলছে 110.11 এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি তো আমরা এটা কি করব 4 বিট করে আলাদা করে নেব এখানে যদি 4 বিট আলাদা করি কাকে নির্দেশ করে 8 4 12 12 দিয়ে 14 14 সমান আমরা কি জানি ই এখানে আমি যদি 4 বিট আলাদা করে নিই তাহলে কাকে নির্দেশ করি এখানে দুইটা শূন্য দিয়ে 4 বিট করে নিতে হবে 12 কে নির্দেশ করে না 12 কে আমরা কি জানি সি জানি পয়েন্টের জায়গাতে আমি কি দিলাম পয়েন্ট দিলাম তার মানে ইসি উত্তর দেখো ইসি মিলছে কিনা আশা করি ক্লিয়ার দেন হ্যাঁ 124 নাম্বার এমসিকিউটা আমরা সলিউশন করাবো 124 নাম্বার বলছে যে 1 10 10 এর সমতুল্য মান কোনটি 10 10 এটা আছে কিসে বাইনারিতে এর সমতুল্য মান কোনটি দেখে আসি এর সমতুল্য মান কোনটি হবে আচ্ছা এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি কারণ 10 10 যেহেতু বাইনারিতে আছে 10 10 বাইনারিতে আছে 10 10 10 10 বাইনারিতে আছে এটাকে আমি কি করব ডেসিমেলে করব দেখি ডেসিমেলে করলে কত হবে 10 দেখছো 10 10 আছে তার মানে এক নাম্বারটা হবে দেন আমরা কি করে নিব অক্টালে দেখি অক্টালে কত আসে অক্টালে দেখতে পাচ্ছি 12 দেন দেখতে পাচ্ছি 12 আছে দেন এবার আমরা হেক্সাডেসিমেল করে নিব হেক্সাডেসিমেলে কত আছে এ দেখি এ আছে কিনা এ নাই 14 আছে তার মানে উত্তর হচ্ছে 1 আর 2 উত্তর হচ্ছে কি 1 আর 2 1 আর 2 ক্লিয়ার আছো কি 124 নাম্বার পর্যন্ত দেন আমি 125 নাম্বার চলে যাচ্ছি তো 125 নাম্বার এমসিকিউটা যেহেতু 2024 সালে বোর্ডে আসে এই এমসিকিউটা আপনাকে আমি প্রশ্ন করব একজনকে প্রশ্ন করব অবশ্যই তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবে 125 নাম্বার আমি নাম ধরে প্রশ্ন করতেছি দেখি আমি একটু চেক দিই লাইনে কে কে আসো লাইনে দেখতে পাচ্ছি প্রায় 6 জনের মতো লাইনে আসো নাজমিন ওকে সুজন হ্যাসলেপ আচ্ছা ইস ওকে নাজমিন লাইনে আসো কি আছি। ওকে আমাদের ক্লাস আরো চলবে 24 মিনিট পর্যন্ত আচ্ছা ওকে যদি থাকো লাইনে তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি এখন প্রশ্নটা কি করতে হবে উত্তর দিতে হবে ঠিক আছে ওকে এখন বলেন আপনি খাতা কলম বলেন দিয়ে করবেন কিনা জানি না আপনার জন্য আমি সময় বলেন দিচ্ছি 125 নাম্বার এমসিকিউর অ্যান্সার কি হবে 125 নাম্বার এমসিকিউর অ্যান্সার কি হবে চেষ্টা করো একটু খাতায় সময় লাগবে দাঁড়ান। সময় দিচ্ছি আপনাকে ঠিক আছে, তিনটাই হবে, তিনটাই। আচ্ছা নাজমিন নাজমিন বলছে যে তিনটায় উত্তর অর্থাৎ হেক্সাডেসিমেলও হবে অক্টালও হবে ডেসিমেলও হবে তো আমরা এবার দেখে আসি যে উত্তর সঠিক কিনা ওকে তো এই যে বাইনারি মানটা আছে বাইনারি মানটা আমরা তুলে নিই ক্যালকুলেটরের সাহায্যে আপনাকে দেখাচ্ছি আমি 0 1 0 আবার কয়টা ওয়ান আছে 5টা ওয়ান 1 2 3 4 5টা ওয়ান ঠিক আছে আমার বাইনারি মান কি তুলানো ঠিক আছে ক্যালকুলেটরে 0 1 0 5টা ওয়ান 0 1 0 5টা ওয়ান ইয়েস কারণ বাইনারি মান যদি ঠিক থাকে তখন আমি কি করবো এটা হেক্সাডেসিমেল করে নিব হেক্সাডেসিমেল উত্তর হবে 5f 5f আছে কিনা ইয়েস 5f আছে দেখতে পাচ্ছ 5f আছে তার মানে এক নাম্বারটা হবে দেন আসি যে অক্টালে করি অক্টালে কত আসে দেখি অক্টালে আসবে হচ্ছে 137 ইয়েস 137ও আছে দেন আমরা এটা কি করব ডেসিমেলে করব ডেসিমেলে 95 ইয়েস 95 আছে হ্যাঁ কনগ্রেচুলেশন নাজমিন ধন্যবাদ অঙ্কটির উত্তর হচ্ছে 1 2 3 সঠিক উত্তর হচ্ছে 1 2 3 আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার ক্লিয়ার।
ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই তো এইভাবে ক্লাসে মনোযোগ দিতে হবে। তো এবার আসি পরবর্তী প্রশ্ন। আমি কিন্তু সবাইকে একটা একটা করে প্রশ্ন করব, দেখি কে কে বুঝতে পারতেছো। 126 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ, নতুন এটা এমসিকিউ, মাদ্রাসা বোর্ড 2024-এ আসছে। মাদ্রাসা বোর্ড 2024, কিছুক্ষণ আগে 125 নাম্বার এমসিকিউ যেভাবে করলাম ঠিক একইভাবে 126 নাম্বার এমসিকিউ। তো 126 নাম্বার এমসিকিউ একজনকে আমি প্রশ্ন করি, দেখি কাকে প্রশ্ন করা যায়। প্রশ্নের উত্তর দিবে কৃষ্ণা। কৃষ্ণা, একটু মাইক্রোফোন মিউট খুলে কথা বলেন। আলোক পান্ডে। ঠিক আছে, মাইক্রোফোন মিউট খুলেন। আপনি উত্তর দেন যে এটার উত্তর কি হবে, বলেন। 126 নাম্বার এমসিকিউ, সময় দিলাম, আপনি একটু রেসপন্স করেন। আরেকবার অ্যান্সারটা বলো, উত্তর কি হবে কাইন্ডলি। সঠিক উত্তর নাই এখানে। ইয়েস, উত্তর হচ্ছে সঠিক উত্তর নাই। দেখি আসি সঠিক উত্তর আছে কিনা, দেখে আসি সঠিক উত্তর আছে কি না। তো আমি ক্যালকুলেটরটা অন করলাম। তো আমরা প্রথমে বাণী মানটা তুলি, 0 1, হ্যাঁ 0, তারপর কি আছে আবার 5টা 1, তাই না, 1 2, সরি বাণীতে তুলতে হবে, বাণীতে তুলতে হবে। কি কি আছে, 0 0 1 0, 5টা 1, 1 2 3 4 5টা 1, তাই না, কি 5টা 1 তুলছি তো ঠিক করে, 3 2 3 5 6টা দেখা গেছে, 1 0 0 1 0, দেন 5টা 1, ইয়েস, বাণীর মান হয়ে গেছে এটা। এখন এটাকে আমরা কি করব, অক্টাল করব, দেখি অক্টাল করে কত আসে। অক্টাল করে 137 আসতে হবে, কিন্তু 137 এখানে নাই। ওকে, দেন আমরা কি করব এখানে, ডেসিমেল করে দেখি। ডেসিমেলে হচ্ছে 95, 95 আছে নাই, দেখি এখানে কি করি, অক্টাল, ডেসিমেল তো করলাম, এর অক্টাল করে দেখি আসে কিনা। 137 আসতো, 137 নাই। উত্তর হচ্ছে এখানে উত্তর একটিও সঠিক নয়। কনগ্রেচুলেশন বলার জন্য ধন্যবাদ। 126 নাম্বার এমসিকিউ আমাদের, হ্যাঁ উত্তর হচ্ছে একটিও সঠিক নয়, প্রশ্নটাই ভুল। ক্লিয়ার আছো কি এতটুকু? আচ্ছা, তোমরা কি লাইনে আছো? স্যার এরকম আসলে পরীক্ষায় তখন কি উত্তর করব? আচ্ছা, গুড কোশ্চিন। এরকম যদি পরীক্ষার হলে আসে, গুড কোশ্চিন, যে এরকম হলে যদি পরীক্ষার কোশ্চিন আসে আমি কি উত্তর করব। কোনো কারণে যদি বোর্ড কর্তৃক প্রশ্নটি ভুল হয়ে থাকে তাহলে এটি আপনি নাম্বার পাবেন, এটির নাম্বার অবশ্যই আপনি পাবেন। আর যদি বোর্ড কর্তৃক ভুল না হয়ে থাকে তাহলে আপনি, হ্যাঁ, নাম্বার পাবেন না। কারণ বোর্ড কর্তৃক বোর্ড কোশ্চিন যদি ভুল থাকে তাহলে ওরা কিন্তু পরবর্তী বুঝে যাবে যখন সলিউশন দিবে যে এই কোশ্চিনটা ভুল আছে, অতএব এই নাম্বারটা তখন সবাইকে দিয়ে দিবে, সবাইকে 1 নাম্বার যোগ করে দিবে আইসিটিতে। আশা করি বুঝতে পারছেন। যদি প্রশ্নই ভুল থাকে এখানে তো আর আপনার আর ডিনাই আল্লাহ করে বা করে অনেক লাভ ভুল হোক, তাহলে মার্ক পাবো বেশি বেশি। ডিনাই করে বা নেতাই করে করার টাইম নেই। যেমন আমি 2018 সালে এমসিকিউ পরীক্ষা দিয়েছিলাম, আর 2-3টা এমসিকিউ কি ছিল, ভুল ছিল। তো আমাদের তখন ওটা নাম্বার দিয়ে দিছে যোগ করে। প্রশ্ন কি বুঝতে পারছেন? ওকে। বোর্ড কর্তৃক ওকে। কোনো ভুল থাকলে তোমাদের নেতাগিরি করে কি করা যাবে না, সংশোধন করা যাবে না। তো এটা বোর্ড কর্তৃক যখন ভুল থাকবে তখন বোর্ডের মতোই করে প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি এখন বোর্ড কোশ্চিনটাকে নিজের মতো লিখে এনে বলে দাও যে এটা উত্তর হবে, বলো। না, হবে না, এখন ক্লাসে মুভ করি। ইয়েস, দেন চলে যাচ্ছি 127 নাম্বার এমসিকিউ। আচ্ছা, আমরা কি আরো ক্লাস আগাবো সামনে, নাকি হচ্ছে এখান থেকে শেষ করব? আপনার ইচ্ছা। এটা ডিপেন্ড করবে আপনাদের উপর। ওকে, 127 নাম্বার এমসিকিউটি দেখো, কোন সংখ্যাটি এখানে বৃহত্তম, মানে কোন সংখ্যাটি এখানে বড়, কোন সংখ্যাটি বড়। এখন এখানে তো এক একটা সংখ্যা এক রকম করে দেওয়া আছে, কোন সংখ্যাটি বড়, এটা তো আছে বাইনারি, এটা আছে অক্টাল, এটা আছে হেক্সাডেসিমাল, এটা আছে আবার কি বাইনারি, কোনটি বড়, কোনটি বড় এটা চিনার সহজ একটা উপায় হচ্ছে সবগুলা কি করতে হবে, ডেসিমেলে নিয়ে আসতে হবে। সবগুলা কি করতে হবে, ডেসিমেলে নিয়ে আসতে হবে। যদি আমি এটা ডেসিমেলে আনি কত হবে উত্তর, 1 2 4 8, তাহলে এটা কত হবে, 1 2 4 8, ডেসিমেলে করলে এটা 8 হবে না স্যার, এটা কত হবে 8। আর এটা যদি হেক্সাডেসিমাল 16, এটা যদি আমি ডেসিমেলে করি কত হবে, 7 হবে। এটা যদি আমি কি করি, হ্যাঁ অক্টাল আছে ডেসিমেলে করি, আর ডেসিমেলে করি কত হবে, 3 হবে না। আর এটা যদি আমি ডেসিমেলে করি, হ্যাঁ, তাহলে কত হবে খেয়াল করো, 10 হবে, 10 হবে। তার মানে উত্তর দেখতে পাচ্ছ কোনটা বড়, এটা বড়, এটা তো 8, এটা 7, এটা 3, এটা কি 10। তার মানে এখানে কোন সংখ্যাটি বৃহত্তম, উত্তর হচ্ছে হ। বুঝছো কি এতটুকু? ইয়েস অর নো? বুঝছি।
ওকে, দেন পরবর্তী। এবার যে বহুপদী প্রশ্নের উত্তরগুলো, হ্যাঁ, এই যে খুব ইন্টারেস্টিং অঙ্কগুলো চলে আসে। যে 101 সংখ্যাটি হচ্ছে কি, 101 সংখ্যাটি কি হতে পারে? অবশ্যই অক্টাল হতে পারে, অবশ্যই এটা দশমিক হতে পারে, অবশ্যই এটি হেক্সাডেসিমেল হতে পারে। উত্তর হচ্ছে 1 2 3। প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে, এটা তো বাইনারি হওয়ার কথা, কারণ এখানে 101 আছে। উত্তর হচ্ছে স্যার বাইনারি না, এটা হচ্ছে অক্টাল হবে। কেন অক্টাল হবে জানো? কারণ অক্টাল সংখ্যা বুদ্ধি 0 থেকে 7 অঙ্কগুলোর মধ্যেই আছে। 101 কি এর মধ্যে নাই? অক্টালের মধ্যে নাই? আছে। দেন দশমিকের 0 থেকে 9 এর মধ্যেই আছে, নাই এই অঙ্কটা এখানে? দেন হেক্সাডেসিমেলের 0 থেকে 1 পর্যন্ত এর মধ্যেই আছে। এই প্রশ্নটা কি বুঝছো নাকি আরো বুঝাই দিব ডিপলি? লাগবে না। বুঝছি, ওটা আগেই বুঝাইছেন। ইয়েস। দেন 129 নাম্বার এমসিকিউ। 107 সংখ্যাটি কি হতে পারে? হ্যাঁ, এটার উত্তর করো। আমি একজন প্রশ্ন করতেছি, দেখি। দাঁড়ান আমি আমি বলবো। দাঁড়ান আমি যাকে প্রশ্ন করবো শুধু সে উত্তর দিবে। 15 মিনিট পর লাইনটা কেটে যেতে পারে। তার আগে আমি একজনকে প্রশ্ন করি। সেখানে লাইনে বেশি দেখা যাচ্ছে না, মাত্র 5 জন। টুইন অ্যান্সার করবে, বলেন সঠিক উত্তর কি হবে? 129-এর সঠিক উত্তর কি হবে বলেন? 2 ও 3 হুম, গ নাম্বার। উত্তর হচ্ছে গ গ নাম্বার। নাম্বার। দেখি গ নাম্বার কিনা। ইয়েস, অক্টাল দশমিক। বাইনারি কখনোই বলা যাবে না, কারণ বাইনারি হতে হলে 0 আর 1-এর মধ্যে থাকতে হবে। এখানে তো 7 পর্যন্ত চলে গেছে, রাইট কিনা? ওকে, থ্যাংক ইউ কুইন গেম। দেন চলে যাচ্ছে আমি পরবর্তী। 130 নাম্বার এমসিকিউ। নাজমিন বলেন 130 নাম্বার উত্তর কি হবে? সবগুলাই হবে। হ্যাঁ, অবশ্যই ডেসিমেল বলা যাবে, যাবে। অক্টাল বলা যাবে, যাবে। ইয়েস, হেক্সাডেসিমেল বলা যাবে, যাবে। উত্তর হচ্ছে সবগুলাই সঠিক। এখন তো বলা ইয়াসমিন যাবে কি না লাইনে স্যার। আছেন? ইয়াসমিন? আছে, আমার সাথেই আছে। আচ্ছা, এবার ইয়াসমিন উত্তর করবে 131 নাম্বার। বলেন 131 নাম্বার অ্যান্সার কি হবে? সবগুলাই হবে। সবগুলাই ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। উত্তর হচ্ছে 1 2 3, রাইট। তো দেন স্যার আগেরটা দেখেন দিই। আগেরটা। আচ্ছা স্যার, আগে সরি, এটা সবগুলাই হবে না। 130 নাম্বারটি কোনটা? এটা, এটা না? এটা হ্যাঁ অক্টাল তো, স্যার। এটা তো অক্টাল হতে পারে না, কারণ 8 তো অক্টালের মধ্যে পড়ে না স্যার। আর অক্টাল সংখ্যা 0 থেকে কতর মধ্যে নিতে পারে? সরি স্যার, ভুল হয়ে গেছে। ইয়েস, উত্তর হচ্ছে 1 আর 3। ধন্যবাদ। আচ্ছা, যিনি প্রশ্নের উত্তর দিবেন না বা কথা বলবেন না, দয়া করে মাইক্রোফোন মিউট করেন, সাউন্ড আসতেছে। এবার আসেন পরবর্তী। কেবলমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার সময় মাইক্রোফোন অন করবেন। 131 নাম্বার এমসিকিউ। 246 সংখ্যাটি হতে পারে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। কি হবে বলো তো? তিনটাই হবে। ডেসিমেলও হবে, এখানে অক্টাল, সবগুলাই হবে। সবগুলোই হবে, রাইট। 562 সংখ্যাটি হতে পারে দশমিকও হবে, অক্টালও হবে, তিনটাই। হেক্সাডেসিমেল হবে। উত্তর হচ্ছে তিনটাই। আশা করি বুঝতে পারছেন। দেন চলে যাচ্ছি পরবর্তী। 133 নাম্বার এমসিকিউ। 111 সংখ্যাটি হতে পারে কি? অবশ্যই বাইনারি হবে, অবশ্যই এটা অক্টালের মধ্যে হবে, অবশ্যই এটা ডেসিমেল হতে হতে পারে। দেন 134 নাম্বার এমসিকিউ, খেয়াল করো। সংখ্যা পদ্ধতি, হ্যাঁ, কি বলছে এখানে? সংখ্যা পদ্ধতি বিচারে 10 হলো। এখানে কি বোঝাতে চাইছে? মানে ওটা কি বিবেচনায় বুঝাইছে? ইয়াস, এরকম কিছু হবে আর কি। বিবেচনা 10 হলো, 10 কি হতে পারে? অবশ্যই বাইনারি হবে, তিনটাই হবে। অক্টাল হবে, হেক্সাডেসিমেল হবে। ইয়াস, উত্তর হচ্ছে 1 2 3। এবার চলে আসো। 0.25 সংখ্যাটি বিভিন্ন পদ্ধতি রূপান্তর করলে মান হয় কোনটি? কোনটি মান হবে 0.25 কে? আমাদের এই এমসিকিউটা কিন্তু একটু সময় লাগবে করতে ভাই। কেন সময় লাগবে জানেন? কারণ এটা পয়েন্টের অঙ্ক। হ্যাঁ, আবার এটা কি করতে হবে একবার, আর বা হেক্সাডেসিমেল করতে হবে একবার, বাইনারি করতে হবে একবার, কি করতে হবে? অক্টাল করতে হবে। তো যেহেতু সামনে জিরো আছে, জিরো সবগুলাই উত্তর জিরো হবে। আমি জাস্ট পরের অংশটা দেখাচ্ছি। পয়েন্ট পয়েন্ট 25 দশমিক সংখ্যা আছে, তাই না? তাহলে এটা কি করতে হবে? আমি হেক্সাডেসিমেল করে দেখি যে 0.4 আসে কিনা। দেখি 0.4 আসে কিনা। গুণ করতে হবে কত দ্বারা? 16 দ্বারা গুণ করতে হবে, তাই না? যেহেতু দশমিক আছে, 0 দ্বারা গুণ। তাহলে 0.25-কে যদি 0 দ্বারা গুণ করি কত হবে স্যার? 0.25-কে 16 দ্বারা গুণ করলে 0.25 গুণন 4 হবে 16, 4। 4। তার মানে 4.00। তার মানে উত্তর হচ্ছে 4। এটা হবে উত্তর অবশ্যই। পরেরটা খেয়াল করো, বাইনারি আছে। 0.25-কে যদি আমরা বাইনারিতে করি, এখানে আমি 16 না দিয়ে এখন কি দিলাম? 2 দিলাম। তাহলে 0.25-কে যদি আমি 2 দ্বারা গুণ করি, ঠিক আছে? কত দ্বারা গুণ করি?
2 দ্বারা গুণ করি, তাহলে আমার উত্তরটা কি আসবে বলো তো একটু এখানে? 0.5 0.50 বা 0.5। আবার কত দ্বারা গুণ? 2 দ্বারা। তার মানে 50 কে 2 দ্বারা গুণ করলে 1.00, তাই না? তার মানে 01 উত্তর। এটাও সঠিক, রাইট কিনা? দেন এটা অক্টালে করে দেখি এবার। অক্টালে করে দেখি। 0.25 কে অক্টালে করে দেখি। 0.25 কে যদি আমরা অক্টাল দ্বারা গুণ করি, 25 গুণন 8, 2 আসবে, হ্যাঁ, 2 আসবে, 2, 2 2 25 গুণন 8, 0.2, তার মানে 2, তার মানে 2.2 এই পাশে চলে যাবে, 2.00, তাই না? আমার উত্তর হচ্ছে কি 0.2। ক্লিয়ার আছো কি এটা? 135 আসি। নাম্বার উত্তর হচ্ছে 1 2 3। দেন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। বলা হয়েছে যে 135 নাম্বার এমসিকিউ গেল। 136 নাম্বার, 136 নাম্বার, ইয়েস। কম্পিউটারের কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে একটি 77 অক্টাল সংখ্যা লিখলেন। উদ্দীপকের উল্লেখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো নিচের কোন সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা? এখন তার মানে এটা আছে অক্টালে, রূপান্তর করতে হবে কি আমাদের ডেসিমেলে। তো আমি এটা ক্যালকুলেটরের সাহায্যে দেখা দিচ্ছি। অক্টাল আছে, ডেসিমেল করতে হবে। অক্টাল আছে, আমরা ডেসিমেল করব, তাই না? অক্টাল আছে কি 77 অক্টালে আছে, তাই না? তার মানে 77 আছে অক্টালে, আমরা ডেসিমেল করব। ডেসিমেল করলে 63 হবে উত্তর। দেখি আমাদের 63 অপশনে আছে কিনা। ইয়েস, 63 অপশনে আছে। পারা যাবে? দেন চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউ। পরবর্তী বলছে যে উদ্দীপকের সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি কত? উদ্দীপকের সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি কত? আমরা জানি পরবর্তী সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যার সাথে এক যোগ। উদ্দীপকের সংখ্যাটি আছে 77, আর পরবর্তী সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যার সাথে কি করতে হবে? এক যোগ করতে হবে। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, হ্যাঁ, 77-এর সঙ্গে কত যোগ করতে হবে? 1। উত্তরটা হচ্ছে 100, ঠিক আছে? তার মানে উত্তর হচ্ছে কত আমাদের? 100। দেখি কি হচ্ছে উত্তর? 100 নাই। উদ্দীপক সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি কত? 100। 200 এর জায়গায় 100 হবে, ওখানে ভুল হয়ে গেছে। ইয়েস, অপশনটা ভুল আছে। 200-র জায়গা কি হবে? 100। এখানে অপশন ভুল আছে, উত্তর হচ্ছে 100 হবে, ঠিক আছে? 100 হবে, আশা করি ক্লিয়ার। ওকে, দেন পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। এবার আসি পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, যে 1100 যোগ 1000 এর বাইনারি সংখ্যার যোগফল কত? বলেন অ্যান্সার কি হবে? নূপুর। দাঁড়ান একটু। ইটস ওকে। 139 নাম্বার প্রশ্ন। 1100 যোগ, এই যে দেখতে পাচ্ছ, এর পরবর্তী বাইনারি যোগফল কত হবে? খ নম্বর। না, যেকে প্রশ্ন করছে ক নূপুর। নাম্বার হবে, ক নাম্বার। খ নাম্বার। তো দেখি খ নাম্বার উত্তর সঠিক আছে কি না। খ নাম্বার উত্তর ভাই আগে আমাদের, কেন বলে দে? হ্যাঁ, আগে কেন বলে দে ওরা? আচ্ছা, অবশ্যই আগে বলে দিবেন না, ঠিক আছে? তাকে প্রশ্ন করছি, শুধুমাত্র সেই আগে উত্তর দিবে। তিনি যদি উত্তর না পারে তাহলে অন্যকে উত্তর ট্রাই করবা, ঠিক আছে? আগে উত্তর বলে দেওয়া আসলে একটু অন্যরকম ভাবে নেওয়া হচ্ছে। এবার আসেন, এটা যে আমার উত্তর সঠিক আছে কিনা দেখি, তারপর চেক দিচ্ছি আপনাকে। আমি যোগ দিয়ে আপনাকে চেক দিচ্ছি, ঠিক আছে? যোগ করবো আমরা, জাস্ট আমি বাইনারিতে যোগ করবো। তাহলে আমি বাইনারি ফাংশন তৈরি করে নিলাম। হ্যাঁ, বাইনারি মানটা হচ্ছে 1 1 0 0। যোগ করব হচ্ছে আবার 1 ট্রিপল 0। অ্যান্সার হচ্ছে 10 100। দেখেন 10 100, রাইট, 100% রাইট। এবার আসেন, এটা উত্তর দিবে হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা উত্তর দিবে বাইনারি নিয়মে গুণ করা মানে কি? কৃষ্ণা উত্তর দিবে 140 নাম্বার। ক। বারবার কি করতে হবে? যোগ করতে হবে, রাইট। বারবার কি করতে হবে? যোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে কি হবে? ফর এক্সাম্পল, আমরা 7-কে 5 দ্বারা গুণ করব। তাহলে 5 7 কত হচ্ছে? 35। এখন এটা আমরা কি করে বের করলাম? গুণ করে, তাই না? এখন আমি কিন্তু এটা যোগ করেও 35 বের করতে পারি। কি হবে? 5 বার যদি আমি 7 লিখি, 35 হবে না? 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7, 7 7 14, 3 7 21, 4 7 28, 5 7 35, ইকুয়াল দেখো তো 35 হয় কিনা। তার মানে, হ্যাঁ, যে জিনিসটা আমরা গুণ করে অ্যান্সার নিয়ে আসতে পারি, সেই জিনিসটা আমরা বারবার বারবার কি করে নিয়ে আসতে পারি? যোগ করেও নিয়ে আসতে পারি। ইয়েস, আর ভেরি যদি গুড। আমরা হচ্ছে ভাগ করি, তাহলে উত্তর হচ্ছে বিয়োগ হবে স্যার, বারবার বিয়োগ করে। বারবার বিয়োগ করে। আচ্ছা ঠিক আছে। আর ইয়াস, গুণ না বলে যদি এখানে কি বলতো? ভাগ বলতো, তাহলে উত্তর হচ্ছে বারবার বিয়োগ। ইয়েস, থ্যাংক ইউ। দেন পরের প্রশ্নের উত্তর আর করার চেষ্টা করবে এটা।
আর রোহিত লাইনে আছেন? আমি করি আমি। আছি। এটা রোহিত বলেন উত্তর কি হবে? তোর দাঁড়ান একটু সময় নেন। ওকে, ক উত্তর ক। ক। তো দেখি আমাদের ক উত্তর আসে কিনা। তো আমাদের কিন্তু এটা বাইনারিতে যোগ করতে হবে। আমি বাইনারিতে যোগ করে দেখি 101 1 তাই না? এটা যোগ করবো 10 যোগ করে 1 00 যোগ করে 0 11 যোগ করে 2 2 বসা যাবে না, 2 থেকে 2 গেলে কত, 0 ক্যারি আছে কত 1। তার মানে এটা হচ্ছে আমাদের কি বাইনারি মান। এখন বাইনারি মানটাকে আমাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, কারণ এখানে অপশনে কি আছে, ডেসিমেল অপশনে আছে। আর এটা কার কার ডেসিমেল মান, 9 এর। এখানে 9 আছে, তার মানে উত্তর ক। আশা করি ক্লিয়ার। দেন 142 নাম্বার এমসিকিউ খেয়াল করো। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির এ এবং এফ এর যোগফল কত? হেক্সাডেসিমেলে এ প্লাস এফ এর যোগফল কত? খুবই সিম্পল, জাস্ট যোগ করে দিব। এটার উত্তর কে দিবে? নাজমিন বলেন। দাঁড়ান। 31 মনে হয়, দাঁড়ান। 31। উত্তর কি 31? তো আমি চেক দিই যে 31 হয় কিনা। আমরা জাস্ট এর সঙ্গে কি করব, এফ যোগ করব। জাস্ট এর সঙ্গে হেক্সাডেসিমেলে কি করব, যোগ করব। তার মানে আমি চাপলাম এ যোগ এফ ইকুয়াল হচ্ছে 19। তাই 19 আসতেছে। আপনি 31 কিভাবে করলেন? আচ্ছা, এটা কিন্তু অ্যান্সারটা অক্টালে আছে, অক্টালে আছে না? তার মানে আমাকে অক্টাল মানটা বের করতে হবে, তাই না? তাহলে আমি একটু অক্টালে নিয়ে আসি। তাই 31, ইয়েস, উত্তর হচ্ছে খ নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নাজমিন উত্তর সঠিক, উত্তর হচ্ছে খ। ঠিকই তো আছে, আপনি কনফিউজ লাগাই দিলেন। ধন্যবাদ। দেন 143 নাম্বার এমসিকিউ। এটার উত্তর দিবেন নূপুর। বলেন 143 নাম্বার এমসিকিউ। সঠিক উত্তর কি বলেন? লাইনে আছেন কি? নূপুর ভাই আমি লাইনে, দিব। নূপুর লাইনে নাই? দাঁড়ান একটু। ওকে, রেসপন্স করবেন। 143 এটি আছে আমাদের বাইনারি, তার সাথে আছে হেক্সাডেসিমেল, যোগ করতে হবে। যোগফল কত হবে? ক্রিটিক্যাল আছে একটু। আমি বলবো। দাঁড়ান, ও শেষ করুক, সময় নিচ্ছে, একটু শেষ করুক। এটার উত্তর হচ্ছে 3D। হ্যাঁ, AB হেক্সাডেসিমেল আছে, এটার উত্তর হচ্ছে E8। তো এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। আজকে 144 নাম্বার পর্যন্ত আমরা এমসিকিউ সলিউশন করলাম। দাঁড়ান, অপেক্ষা, ইটস ওকে। এখন যেটা বুঝাবো সেটা হচ্ছে 145 নাম্বার এমসিকিউ। 145 নাম্বার এমসিকিউ বলছে 111, তিনটা ওয়ান এর বাইনারি যোগফল কত? তো আমরা বাইরে একটু যোগ করি, 111, তিনটা ওয়ান যোগ করলে হবে কত? 3। 3 কি বসা যাবে? নো, কেন যাবে না? কারণ ভিত্তির চেয়ে কি হয়েছে, বেশি হয়ে গেছে। কারণ আমরা জানি বাইনারি সংখ্যার মধ্যে ভিত্তি কত, 2। ভিত্তি থেকে কি হয়েছে, বেশি হয়ে গেছে না? তো ভিত্তির বসা বেশি বসা যাবে না। তার মানে আমাদের 3 থেকে কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে না? 3 থেকে 2 গেলে কত হচ্ছে 1। তার মানে এইখানে বসবে হচ্ছে আমাদের 1। কত বসবে আমাদের? 1। কেরি আছে কত? 1। তার মানে সাম হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে কি কেরি। কেরি হচ্ছে কত আমাদের? 1। কেরি হচ্ছে 1। সাম 1 কেরি 1, এখানে উত্তর যেখানে সাম 1 কেরি 1 ওটাই হচ্ছে সঠিক উত্তর। তো দেখি উত্তর সঠিক কি আছে। সাম 1, সাম বলতে যোগফল, যোগফল 1 কেরি 1, উত্তর হচ্ছে কি হ। এই জিনিসটা কি বুঝছো? জি। ইয়েস। দেন 146 নাম্বার, কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পূর্ণ করে? উত্তর হচ্ছে কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের, 45 নাম্বারটা একটু বুঝিয়ে দেন তো। কয় নাম্বার? 145, তখন ছিলাম না তো, এখন আসলাম, ইটস একটু ওকে, বুঝিয়ে আবার দেন। ওকে, পুনরায় রিপিট মারতেছি। 145 নাম্বার এমসিকিউটাতে বলছে যে 111, তিনটা ওয়ান যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে, ক্যারি কত হবে? বাইনারিতে যোগফল কত হবে, ক্যারি কত হবে? খুবই সিম্পল। যার যদি আমি 111 তিনটা ওয়ান যোগ করি কত হবে? 3। 3 বসা যাবে? নো। 3 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ। 3 থেকে 2 গেলে কত হয়? 1। তার মানে এখানে কত বসবে আমাদের? 1 বসবে না? এখানে কত বসবে বলেন তো? 3টা 1 যোগ করলে কত? 1 না? বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে। 3টা ওয়ান যোগ করলে হচ্ছে 1।
প্রশ্ন হচ্ছে ক্যারি আছে কত, ক্যারি আছে হচ্ছে 1, তার মানে এটা হলো সাম আর এটা হচ্ছে কি ক্যারি, তার মানে সাম ওয়ান ক্যারি ওয়ান, সাম ওয়ান ক্যারি ওয়ান। আশা করি বুঝতে পারছেন। সাম মানে যোগফল, ক্যারি মানে ক্যারি, বুঝতে পারছো সাম ছিল 1, হ্যাঁ, ক্যারি কি 1, সাম মানে যোগফল, যোগফল হচ্ছে 1, ক্যারিও কত 1। এবার আসি 146 নাম্বার। 146 নাম্বার বলা হয়েছে যে কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পূর্ণ করে, কোন পদ্ধতিতে বিয়োগের কাজ সম্পূর্ণ করে। পূরক অঙ্ক বাইনারি সংখ্যা, পূরক অঙ্ক বাইনারি সংখ্যা, বলেন তো উত্তর কি হবে? সঠিক উত্তর কি? কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পূর্ণ করে? চেষ্টা করো। পুরো হবে মনে হয়। ক নাম্বার উত্তর? উত্তর হচ্ছে ক। তো আমি তারপরে একটু চেক দিচ্ছি ভালো করে, ভালো করে বলো যে কি হবে উত্তর, ক নাম্বার, তাই না? ক নাম্বার উত্তর কি হবে উত্তর বলো। সঠিক উত্তর হচ্ছে ক। ওই যে আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করছিলাম কিসের সাহায্যে? ওই যে পরিপূরকের অঙ্কগুলা। পরিপূরকের সাহায্যে, রাইট। ইয়াস, সঠিক উত্তর হচ্ছে ক। দেন পরবর্তী আসি, অক্টাল পদ্ধতির 70 থেকে 35-এর বিয়োগফল কত? তার মানে 70 থেকে কি করতে হবে? 35 বিয়োগ করতে হবে। 70 থেকে আমরা 35 ইজিলি বিয়োগ করতে পারি। আমি কি বিয়োগটা করে দেখাবো নাকি 30 ক্যালকুলেটর সাহায্যে লাগবে না, দেখাবো? 33। 33, তারপর দেখে নিচ্ছি 33 কিভাবে হলো। অক্টালে আসি, অক্টাল কি আছে 70 বিয়োগ হচ্ছে ঠিকই আছে 33। 35, উত্তর হচ্ছে 33। ইয়াস, উত্তর সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেন পরবর্তীতে আসি, অক্টাল পদ্ধতির উদ্ভাবক কে? এটা খ উত্তর, কিং টেন চার্লস। কিং চার্লস, রাজা। হ্যাঁ, হ্যাঁ, কি ছিল একটা মনে নেই? রাজা দশম চাল। রাজা। অক্টাল সংখ্যা পদ্ধতির উত্তর হচ্ছে কিং টেন 10 চার্লস। চার্লস। আচ্ছা, মনে রাখবা, ইস ওকে, থ্যাংক ইউ। এবার সে 100। বাংলায় বলতে হবে রাজা দশম চার্লস। ইয়েস, আমি যদি ইংরেজিতে বলি কি সমস্যা? একই কথা। তাহলে তুই ইংরেজি লোক। আচ্ছা, দেন 149 নাম্বার। 101.00 থেকে 0.001 এর বিয়োগফল কত? ইয়েস, এটা একবারে খাসা একটা অঙ্ক, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, অনেক আমার কাছে একটু জটিলতা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে 149 নাম্বার প্রশ্নটা বলছে যে 101.000 এর সঙ্গে এই 0.110 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে 0.110টা কোন দিক বসবে? ভগ্নাংশের দিক বসবে, রাইট কিনা? এদিক বসালে হবে না কিন্তু, কেননা এটাতে পূর্ণ সংখ্যা বসবে, এদিকে পাশে কি ভগ্নাংশ, পয়েন্টের এদিক অংশটা পয়েন্টের ওদিকে বসবে, রাইট কিনা? তখন এটা আমরা কি করব? বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, একটা কি যাবে 2, 2 থেকে 2 গেলে 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট, তাই না? এখানে কি চলে আসবে? একটা 1 চলে আসবে, যেহেতু এটা 2 ধরছিলাম, 1 চলে আসলো, 1 থেকে 1 গেলে কত? 0, এখানে কি যাবে? একটা 1, কিছু যাবে না, যাক 0 আছে, 0 থেকে যাবে 1 আছে, গ উত্তর হবে গ। 100। তার মানে উত্তর হচ্ছে 100.010, পিছনের শূন্যটা নিলেও যা, না নিলেও না, কারণ আমরা ভগ্নাংশের ক্ষেত্রে পিছনের শূন্য দাম নাই, সেক্ষেত্রে উত্তর হচ্ছে গ। ক্লিয়ার আছো কি? 149 নাম্বার এমসিকিউ। এই যে হ্যাঁ আজকে ক্লিয়ার। 150। 150 নাম্বার এমসিকিউ। 150 নাম্বার এমসিকিউর দিকে খেয়াল করো। 150 নাম্বার, এরকম একটা প্রশ্ন দিছিলাম একটা ছাত্রকে তোমাদের ওই দিন, ঠিক আছে? উত্তর দিতে পারে নাই। ও বলছে স্যার এত লাগে, ওয়ান কেমনে যোগ করলেন? এবার আসেন, খুবই সিম্পল, জাস্ট দেখো 1 1 1 1 1, কয়টা ওয়ান স্যার? উত্তর 101। 5টা ওয়ান। 5টা ওয়ান যোগ করলে 5 হবে। আর 5-এর বাইনারি কি বসা যাবে? যাবে না। 5 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ। 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3। প্রশ্ন হচ্ছে 3 বসাতে পারবেন? নো। আবার 3 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ। 3 থেকে 2 গেলে কত হবে? 1। তার মানে এখানে কত আসবে? 1। প্রশ্ন হচ্ছে কেরি কত? কেরি হচ্ছে 2, কারণ একবার বিয়োগ করলাম, দুইবার বিয়োগ করলাম, কেরি থাকলো কত? 2। আপনি কি 2 বসাতে পারবেন এখানে? নো। আবার 2 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ, ভিত্তি বিয়োগ। 2 থেকে 2 গেলে কত? 0। কেরি আছে কত? 1, 101। এটা একটা পদ্ধতি। আরো একটা সহজ পদ্ধতি, 5টা 1 যোগ করলে কত হবে? 5 হবে, তাই না? 5-এর বাইনারি কত? পাশের বাইনারি 101। বের করলে হয়ে গেল। ইয়েস, 5-এর বাইনারি হচ্ছে 101। ইয়েস, তারপর বুঝতে পারছেন, রাইট? আমরা আজকের ক্লাসে 150 নাম্বার এমসিকিউ পর্যন্ত কি দিলাম? সলিউশন দিলাম। তার আগে 150 নাম্বার সলিউশন দিলাম, আগামী ক্লাসে আমরা 151 থেকে বাকি অঙ্ক সমাধান করব, ঠিক আছে?
ওকে আমরা যে আগের ক্লাসগুলো করি নাই এখন কি করব? আচ্ছা, প্রশ্নের উত্তর হচ্ছে আগের ক্লাসগুলো আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, সেখানে লিঙ্কগুলো বা ভিডিওগুলো শেয়ার করা আছে, সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, কোনো কোশ্চেন? খাওয়া করছেন? আচ্ছা, একটু আউট কথা কম হবে, তার আগে আমার একটা প্রশ্ন। ঠিক আছে, এই ভিডিওগুলো পাবলিক অনেক দেখবে। ঠিক আছে, অনেক পাবলিক দেখবে এই ভিডিওগুলো। আপনাদের পরবর্তী হুম, প্রজন্ম ছোট ভাই বোনগুলো আসবে, তারাও এই রেকর্ডেড হুম। ভিডিওগুলো দেখবে। তাই প্রয়োজন ছাড়া হয়তো কথা বলার প্রশ্নই ওঠে না। তো আমি এখন আপনাকে আচ্ছা, প্রশ্ন করব। সরি। হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর দিবেন। এই যে আমি অনলাইন ক্লাস করাইলাম আজকে, ঠিক আছে? এই অনলাইন ক্লাসে অনেকে আছে আজকে প্রথম, অনেকে আছে 2টা ক্লাস করছে আজকে, তৃতীয় বা চতুর্থ নাম্বার ক্লাসে উপস্থিত। এখন এরূপ অবস্থায় যারা আজকে ক্লাসে প্রথম, হ্যাঁ, তাদের জীবনের প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে এই যে অনলাইন ক্লাসে করলা। আমার অনলাইন ক্লাসটি কেমন লাগলো সে বিষয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে বক্তব্যগুলো দিবা। এই বক্তব্যটা যাতে পরবর্তী স্টুডেন্টগুলো শুনে বুঝতে পারে যে কিভাবে ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে। বলেন আপনার মতামত দেন যে কেমন লাগলো। যারা আজকে নতুন স্টুডেন্ট ছিলা, যেমন নতুন নাজমিন, তারপর ইয়াসমিন প্রথম স্টুডেন্ট এখানে আজকে যুক্ত হলো, তারপর আরো কে কে আছে জানি দেখতেছি। হ্যাঁ, তার আগে আপনি বলেন কেমন লাগলো ক্লাস। হ্যালো, লাইনে আছেন কি? হ্যাঁ, বলেন। কি বলছি আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। কি বলছি বলেন। এক্সপিরিয়েন্স কি তোর? কি কই? ক্যারিয়ন ক্লাসটা যে আমি রেকর্ডটা চালু করছিলাম কিনা, পরের যে যতটুকু করাইলাম মনে হচ্ছে করাইনি। আমি একটু পুনরায় ব্যাক দিলাম। হ্যাঁ, পুনরায় কোন জায়গা থেকে আমরা শেষ করছিলাম? ক্যারি ক্যারি আর ইয়াগুলো আছে ওখান থেকে ইয়েস, 45 থেকে। 145 নাম্বার থেকে আমি আরেকটু রিকল করেছি দ্রুত। হ্যাঁ, কারণ রেকর্ড ঠিক হয়নি আছে। তো। ওকে, 145 নাম্বার এমসিকিউর দিকে খেয়াল করো। 145 নাম্বার এমসিকিউ বলছে 1111, এর বাইনারি যোগফল কত? এর বাইনারি যোগফল 3টা 1 যোগ করলে হবে 111, 3টা 1 যোগ করলে হবে 3। 3 বসাতে আমরা পারবো না, কারণ কেন পারবো না? ভিত্তির কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে 3 থেকে কত বিয়োগ? 2 বিয়োগ। 3 থেকে 2 গেলে কত হচ্ছে? 1। ক্যারি আছে কত আমাদের? 1। তার মানে সাম হচ্ছে 1, ক্যারি আছে হচ্ছে কত? 1। তার মানে হচ্ছে সাম 1, ক্যারি 1। হ্যাঁ, মানে কত? যোগফল 1, ক্যারি 1। ক্লিয়ার? কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পূর্ণ করে? উত্তর হচ্ছে পূরক। দেন অক্টাল পদ্ধতি 70 থেকে 35 এর বিয়োগফল কোনটি? 70 থেকে আমরা 35 বিয়োগ করব, উত্তর আসবে হচ্ছে 33। 148 নম্বর এনসিক বলছে অক্টাল পদ্ধতির উদ্ভাবককে? কিং, টেন, চার্লেস। দেন 149 নম্বর এমসিকিউ, 10100 থেকে এটি বিয়োগ করলে অ্যান্সার কত হবে? খুবই সিম্পল, জাস্ট আর একটু দেখা দিচ্ছি। 101.000, রাইট কিনা? ওকে, দেন আমরা কি করব? হ্যাঁ, 110 বিয়োগ করব পয়েন্ট। 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 1 গেলে কত হবে? 1। 2 হচ্ছে এটা 2 হয়ে যাবে, রাইট কিনা? 2 থেকে 2 গেলে কত হবে? 0। একটা কত হয়ে যাবে? কেউ কি লাইনে আসো? আসি, বলেন। ওকে, একটা কত হয়ে যাবে? 2, তাই না? হ্যাঁ, 2 থেকে 2 গেলে কত হবে? 0। ভুল হচ্ছে মনে হচ্ছে, রাইট? ওই যে ওখানে ভুল হইছে। ইটস ওকে, 1 হবে। ইটস ওকে। আমি পুনরায় ব্যাক মারতেছি। হ্যাঁ, প্রশ্নটা বলছে যে 101, 101, ঠিক আছে, 000 নিচে হবে। হ্যাঁ, বিয়োগ করতে বলছে, তার মানে এটা যেহেতু কি ভগ্নাংশ, তার মানে 0.110, তাই না? 0 থেকে 0 গেলে কত? 0। 2 থেকে 1 গেলে হচ্ছে কত? 2 থেকে 1 1 গেলে 1। আর একটা কত যাবে? 2। 2 থেকে 2 গেলে 0। এখানে কত 0 আসবে? এখানে 2 ধরার কারণে এখানে একটা 1 চলে আসবে, তাই না? 1 থেকে 1 গেলে হচ্ছে 0। 0 ইয়েস। এরিয়ার আছে কি? নাই। না, 0 তাহলে বসে কোনো যাবে, 1 কিছু নাই, বসে যাবে। 0 বসে যাবে, 1 বসে যাবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট রেখে দিলাম। তার মানে 100, 010। এই যে উত্তর হচ্ছে, এই এখন যে গ এই শূন্যটা উত্তর হবে। বসাইলেও যা না বসাইলেও যা, উত্তর হচ্ছে গ। আর 150 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে 111, 5টা 1 যোগ করলে কত হবে? 5। 5 এর বাইনারি কত? 5টা 1 যোগ করলে কত হবে? 5 হবে। তো 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি হচ্ছে 101। বুঝো নাই তো? নো প্রবলেম। 101। ইয়েস। তো আমরা আসি পুনরায় আরেকটু ফিরে, কিভাবে 5টা 1 যোগ করে 101 হলো। এটা একটু অনেকে পারে না, অনেকে এটা বুঝে না, আমি তারপরে বুঝাই দিচ্ছি। 1 1 1 1 1, 5টা 1 যোগ করে 5 হবে। 5 বসানো যাবে? যাবে না। কেন যাবে না? কারণ ভিত্তির চেয়ে বেশি হয়ে গেছে।
তাহলে 5 থেকে কত বিয়োগ 2 বিয়োগ 5 থেকে 2 গেলে কত হচ্ছে 3, আবার কত বিয়োগ 3 থেকে 2 বিয়োগ 3 থেকে 2 গেলে কত হচ্ছে 1। তো এখন আপনি অবশ্যই 1 বসাতে পারবেন, কারণ ভিত্তি ছোট হয়ে গেছে, রাইট? 1 বসালেন। প্রশ্ন হচ্ছে ক্যারি কত 2, কেন না? কারণ একবার বিয়োগ করলেন, দুইবার বিয়োগ করলেন, ক্যারি হচ্ছে কত 2। তো আপনি কি 2 বসাতে পারবেন? নো। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে 0, ক্যারি আছে কত 1, 1 উত্তর হচ্ছে 101। এটা হলো এভাবে যোগ করে করতে পারো, অথবা তুমি শর্টকাট ওয়েতে করতে পারো। 5টা 1 যোগ করলে হবে 5, 5 বসা যাবে না, 5 এর বাইনারি হচ্ছে 10, কিভাবে বের করতে পারো নিচে আরো গুরুত্বপূর্ণ। নিচে কি নিচে 101 ঠিকই তো আছে, এই ওর যে নিচেই তো আগে দেখাইছে। উপরে ইয়া লিখছিলেন না, ওই জন্য বললাম। ইটস ওকে। তো আশা করি 150 নাম্বার এমসিকিউ পর্যন্ত হ্যাঁ বুঝতে পারছো। আজকের ক্লাস হচ্ছে আমরা 101 নাম্বার থেকে 150 নাম্বার এমসিকিউ সলিউশন করলাম। তো আগামী ক্লাসে 151 থেকে বাকি অংশ সমাধান করব। তো এখন পর্যন্ত ক্লাসে কে কে আছো শেষ পর্যন্ত আমি একটু জাস্ট চেক দিচ্ছি, ঠিক আছে? ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই। তবে কেউ লাইন থেকে বের হবে না, ঠিক আছে?